কাঁঠাল আমার তেমন একটা পছন্দ না। কাঁঠাল পছন্দ না হলেও কাঁঠাল বিচির ভর্তা খেতে কিন্তু অনেক ভালোবাসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার কাঁঠাল বিচির ভর্তা শুটকি দিয়ে। এখানে আমি কিছুটা কাঁঠাল বিচি উপরে খোসাটা ফেলে একটু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি এই শুটকিগুলা। এগুলো আপনারা কে কী শুটকি নামে চিনেন একটু অবশ্যই বলবেন। এখন আমি একটু তেলের মধ্যে দিয়ে দিব ৩ থেকে ৪ টার মতো পেঁয়াজ আর দিয়ে দিব রসুন। এগুলো একটু একদম ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলাকে আমি একটু হালকা চেঁচে দিয়েছি। আপনারা চাইলে কেটে ছোটো ছোটো করে কেটে তখনও ভেজে নিতে পারেন। এই যে আমার ভাজা হয়ে গেল। এখন আমি এগুলো নামিয়ে একপাশে রেখে দিব। যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি যে শুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই শুটকিগুলাই দিয়ে দিব। শুটকিগুলো দিয়ে ভালো করে একটু মুচমুচে করে ভেজে নিব, কারণ এই শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা আছে। এই যে আমার শুটকিগুলো ভাজা হয়ে গেল। এখন আমি এগুলো নামিয়ে রেখে দিব। যে এই কাঁঠাল বিচিগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই কাঁঠাল বিচি আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিব, এই 1 থেকে 2 মিনিটের মতো। তবে ভেজে একদম শক্ত করে ফেলা যাবে না। কাঁঠাল বিচিগুলো ভাজা হয়ে আসলে এখন আমি এগুলো নামিয়ে নিব। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটিতে ফলো দিয়ে সাথে থাকতে পারেন। ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। যে আমার সবগুলা কিন্তু ভাজা হয়ে গেল। আমি শিলপাটার মধ্যে পেঁয়াজ রসুনগুলা আধ ভাঙ্গা করে বেটে নিব। পেঁয়াজ রসুন বাটা হয়ে গেলে এখন যে শুটকিটা আমি ভেজে রেখেছিলাম সেই শুটকিটা একটু বেটে নিব। তবে শুটকিটা কিন্তু একদম যাতে কাঁটাগুলো শুদ্ধ একদম মিহি হয়ে যায় এভাবে করে কিন্তু শুটকিগুলাকে বেটে নিতে হবে। শুটকিগুলা বাটা হয়ে গেলে এখন আমি আগে থেকে কিছুটা শুকনো মরিচ একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই মরিচগুলাকে বেটে নিব। আপনারা চাইলে এগুলা কিন্তু একটু ভেজেও কিন্তু বাটতে পারেন, তবে আমি এই ভর্তাটা দেখার সৌন্দর্যের জন্য এভাবে করে আধ ভাঙ্গা করে বেটে নিয়েছি। এখন আমি এগুলো এক পাশে তুলে নিব। এখন আমি যে কাঁঠাল বিচিগুলো ভেজে রেখেছিলাম ওগুলো একটু বেটে নিব। কাঁঠাল বিচিগুলো তবে আমি একদম মিহি করে বাটবো না, আধ ভাঙ্গা করে বাটবো। কিছুটা মিহি হবে কিছুটা গোটা থাকবে, ওইরকম করে বেটে নিব। বেটে নেওয়া হয়ে গেলে এখানে আমার একটি ভিডিও স্কিপ হয়ে গেছে। কিছুটা কাঁচা মরিচ আর ধনিয়া পাতা আমি একটু অ্যাড করে দিয়েছিলাম কাঁঠাল বিচির সাথে। আর পেঁয়াজ রসুন মরিচের যে মিশ্রণটা ছিল ওটাও দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিব। কাঁচা সরিষার তেল দিলে ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগে। দিয়ে এভাবে গোল গোল করে নিব। তো এভাবে এই কাঁঠাল বিচির ভর্তাটা খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ লাগে। শুটকির একটা অনেক সুন্দর ফ্লেভার পাওয়া যায়। তো আপনারাও চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।